নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ছটতিলা একাদশীর কিছু কথা। বন্ধুরা, মাত্র কয়েকদিন আর বাকি আছে। সনাতন ধর্মে একাদশী ব্রতকে অত্যন্ত পূর্ণদায়ক ও কল্যাণকামী মানা হয়েছে। এই তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত। তার কৃপায় জীবের সমস্ত পাপ নাশ হয়, জীবনের কষ্ট দূর হয় এবং সাধক মুখ্যের দিকে অগ্রসর হয়। মাঘ কৃষ্ণপক্ষের একাদশীকে আগ্রত ছটতিলা একাদশী বিশেষভাবে দান, তপ ও করুণার পার্বণ। 2026 সালে এই পবিত্র ব্রত ভক্তদের জন্য আধ্যাত্মিক উন্নতির এক অনুপম সুযোগ নিয়ে আসছে। বন্ধুরা, ছটতিলা একাদশী কবে পড়েছে একটু দেখাই। বন্ধুরা, 2026-এ ছটতিলা একাদশী পালিত হবে 14ই জানুয়ারি 2026 বুধবার। একাদশী তিথি শুরু হবে 13 জানুয়ারি দুপুর 3:17 থেকে, শেষ হবে 14 জানুয়ারি সন্ধ্যা 5:52। তবে উদয় তিথি অনুসারে 14 জানুয়ারি ব্রত পালন করা হবে এবং পালন বা ব্রত ভঙ্গ করার সময়কাল 15 জানুয়ারি সকালে প্রায় 6:19 থেকে 9:57 মধ্যে। বন্ধুরা, এবার আসি ছটতিলা একাদশীর আধ্যাত্মিক মাহাত্ম্যর কথা একটু তুলে ধরি। ছটতিলা একাদশীর নামই তার বিশেষ মাহাত্ম্য প্রকাশ করে। ছট অর্থাৎ 6 এবং তিলা অর্থাৎ তিল। এই দিনে তিলে 6 প্রকার ব্যবহারের বিধান আছে। শাস্ত্র অনুসারে তিল ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রিয় এবং তার ব্যবহারের দারিদ্র্যের নাশ, পাপের ক্ষয় ও সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয়। পুরাণের বর্ণনা মেলে যে ব্যক্তি এই দিনে শ্রদ্ধাপূর্বক ব্রত রাখে, তিলের দান করে এবং শ্রীহরি স্মরণ করে, তার পূর্বজন্মের দোষও সমাপ্ত হয়ে যায়। ছটতিলা একাদশী মন, বচন ও কর্ম এই 3 স্তরেই শুদ্ধির পার্বণ। বন্ধুরা, এবার বলি ছটতিলা একাদশীতে তিলের 6 প্রকার ব্যবহার। ধর্মগ্রন্থে ছটতিলা একাদশীতে তিলের 6 ব্যবহার বলা হয়েছে, যা পালন করলে ব্রত পূর্ণ ফলদায়ক হয়। প্রথম হচ্ছে তিল মিশ্রিত জলে স্নান। স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শারীরিক ও মানসিক শুদ্ধি হয়। তার দ্বিতীয় হচ্ছে তিলের তেল যদি শরীরে লাগানো যায়, তাহলে তিলের তেল শরীরকে পবিত্র করে ও নেগেটিভ শক্তি দূর করে। 3 নম্বর হচ্ছে অগ্নিতে তিল অর্পণ, মানে যখন প্রদীপ জ্বালাবেন তখন যদি তিল অর্পণ করে প্রদীপ জ্বালেন, দেবতার কৃপা লাভ করা যায়। তিল দিয়ে তর্পণ হচ্ছে চতুর্থ, যে পিতৃদেবদের তিলযুক্ত জল অর্পণ করুন, যাতে পিতৃদোষ শান্ত হয়। আর পঞ্চম হলো ভোজনে তিলের সেবন। তিলযুক্ত ভোজন প্রসাদরূপে গ্রহণ করা খুবই শুভ ছটতিলা একাদশীর দিন। আর ষষ্ঠত হচ্ছে তিলের দান। নিজের সামর্থ্য অনুসারে তিলের দান করা এই ব্রতের প্রধান অঙ্গ। এই হলো 6টি তলা একাদশী তিলের 6 প্রকারের ব্যবহার। বন্ধুরা, এবার বলি ছটতিলা একাদশীতে কি দান করবেন। এই পবিত্র দিনে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ মানা হয়। অন্নদানে কেবল ভুখার পেট ভরে না, দাতা জীবনকেও সুখ, শান্তি ও সমৃদ্ধি বাস করে। এই শুভ অবসরে আপনি নারায়ণ সেবা সংস্থার মাধ্যমে দিন দুঃখী ও নির্ধন শিশুদের ভোজন করানোর জন্য সেবা প্রকল্পে সহযোগিতা করে পূর্ণ এর ভাগী হতে পারেন। 6টি একতলা একাদশীতে ত্যাগ, সেবা পথে চলার প্রেরণা দেয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন, ব্রত রাখুন, তিলের ব্যবহার করুন, প্রয়োজনীয়দের সাহায্য করে নিজের জীবনকে সার্থক করে তুলুন। এই পার্বণ কেবল ভৌতিক সুখ সম্পদই নয়, আধ্যাত্মিক উন্নতি ও মোক্ষের পথ প্রশস্ত
করে। যথা দীপ ঘৃতং ঘৃত তথা দানং প্রবৃত্তং চ সফলং চ ভবতে। অর্থাৎ যেমন দীপক ঘি দিয়ে জ্বলে আলো ছড়ায়, তেমনি দানের জীবন পবিত্র ও সফল হয়। এই ষট্টিতলা একাদশীতে দান ও ধর্মের আলোয় নিজেকে নিজের জীবন আলোকিত করে তুলুন। বন্ধুরা, আরেকবার বলে দিচ্ছি, 2026 সালে ষটতিলা একাদশী 14ই জানুয়ারিতে পালিত হবে। ষটতিলা একাদশী ভগবান বিষ্ণুর জন্য সমর্পিত। ষটতিলা একাদশীতে প্রয়োজনীয়দের অন্ন, তিল, বস্ত্র ও ভোজন দান করা উচিত। বন্ধুরা, একটু শর্টকাটে বলে দিচ্ছি এই একাদশীতে কী কী খাবেন। ফলের মধ্যে কলা, আপেল, আম, পেয়ারা, আঙুর, কমলা লেবু, ডালিম যেসব এখন মৌসুমি ফল পাওয়া যায় সেসব খেতে পারেন। দুগ্ধর মধ্যে দুধ, দই, পনির, ঘি, বাটার মিল্ক বা ঘোল খেতে পারেন। আলু ও মূলের মধ্যে আলু, মিষ্টি আলু, শাকালু, শশা, লাউ, ওল এগুলো খেতে পারেন। শস্যর মধ্যে সাবুদানা, রাজগীরা এগুলো খেতে পারেন। বাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম, মাখানা এগুলো খেতে পারেন। সন্ধ্যক লবণ খাবেন। আর যা বর্জন হলো চাল, আটা, ডাল, বার্লি, জব এগুলো খাবেন না। আমিষ, মাছ, মাংস খাবেন না। সবজির মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, গাজর, মূলা এগুলো খাওয়া নিষেধ। আর সাধারণ লবণ খাবেন না। অনেকে অবশ্য আটা খেয়ে থাকেন। এটা হচ্ছে, এতে ভিন্ন মত অনেকেরই আছে। আবার এই ব্রতর মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি ও সংযম। বন্ধুরা, আজকে সামান্য একটি ভিডিও তুলে ধরলাম একাদশী সম্পর্কে। আজকে এই পর্যন্ত থাকলো। আবার আপনাদের সাথে আমার দেখা হবে অন্য এক ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই ভালোভাবে দিন কাটুক, ভালোভাবে থাকুন। আসছি, নমস্কার।